আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবসময়ের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। যে আপডেট ভিডিওটা করতে গিয়ে আমাদের রীতিমতো মানসিকভাবে ঘাম ছুটে যাচ্ছে। কেন ছুটে যাচ্ছে সেটা নিয়ে একটা সূচনা আমাকে দিতেই হবে। তার আগে বলে নিই, আপডেট পর্বটা হচ্ছে অনিকের। অন্তত 4 থেকে 5টি জায়গা থেকে আমাদের ওপেন সোর্সে কমেন্টস আসে যে বাবুর পরিবারকে তারা চেনেন। কারণটা হচ্ছে যে এখানে মোটামুটি একটা স্থানের নাম উল্লেখ করেছিল বাবু, এবং যে কোনো একটা স্থানের নাম উল্লেখ করলে এটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য আইডেন্টিফাই করা। যে কোনো একটা স্থান হতে পারে, গ্রামের নাম হতে পারে, জেলার নাম বললে খুব কঠিন, হতে পারে কোনো বাজারের নাম, হতে পারে কোনো ইউনিয়নের নাম, যেটাই হোক না কেন এই স্থানীয় পর্যায়ে কোনো একটা নাম যখন বলেন, একটা স্থানের নাম থাকলেই মোটামুটি আমাদের সেটা আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়ে যায়। তো যেটা হয়েছে যে বিভিন্ন সোর্স থেকে কমেন্টস আসতে থাকে, এবং আমি প্রায় বাধ্যই হয়ে একসময় লিখি যে মানে বেসিক ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে লিখি যে দয়া করে যারা চেনেন তারা তাদের ব্যক্তিগত নাম্বার ওখানে দেবেন না। তো একজন লিখেও ফেলেন ব্যক্তিগত নাম্বার, মানে তার সঙ্গে যোগাযোগ করার জন্য। তো এরপরে যা হয় আর কি, আমাদের ভলান্টিয়ার যিনি আছেন সম্ভবত জলিল ভাই প্রথম দিকে ট্র্যাক করেন, এবং জলিল ভাইয়ের পরে আরিফ ভাইও কিছুটা হেল্প করেছে, এরপরে রকুনুজ্জামান ভাইও কিছুটা হেল্প করেছে। তো সব কিছু মিলিয়ে তারা আমাদের ভলান্টিয়ারদের সঙ্গে কথা বলেছে, এবং আমরা সবসময় যেটা করি ভলান্টিয়ারদেরকে বলি যখন সোর্সকে আইডেন্টিফাই করা যাবে তখন সোর্সকে বলে দেয়া যে আপনাদের ছাড়া আপডেট ভিডিও হওয়া পর্যন্ত কোনোভাবেই তিনি যেন কারো কাছে ইনফরমেশন না দেন, এবং একই সাথে তিনি যেন তার কমেন্টসটা আমাদের যেখানে তিনি কমেন্টস করেছেন সেখান থেকে যেন ডিলিট করে ফেলেন। তো আসলে এত বেশি সোর্স বের হয়েছে এই বাবুর ভিডিওতে যে কমেন্টস ডিলিট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আসলে সত্য কথা বলতে যেটা, যে আপনি যখন একটা ওপেন সোর্স থেকে কাজ করবেন তখন সব মানুষকে এই জিনিসগুলো ডিসিপ্লিনের মধ্যে এনে কাজ করাটা খুব ডিফিকাল্ট। একটা ফ্যামিলির সন্তান যখন হারিয়ে যাওয়ার 20 থেকে 22 বছর পর, 30 বছর পর ওই সন্তানটা এসে যখন তার মেমোরি থেকে কিছু রিকল করে ভিডিওটা করে এবং ছাড়া হয়, তারপরে যখন তার ফ্যামিলিতে এটা চলে যায় বা কেউ যখন আইডেন্টিফাই করতে পারে, তখন সেটা শুধুমাত্র ওই পরিবারের উৎসব থাকে না, ওই গ্রামের উৎসব শুরু হয়ে যায়, ওই মহল্লার উৎসব শুরু হয়ে যায়। আমরা জ্ঞানত এই জন্য চেষ্টা করি কোনো একটা ভিডিও সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন অথবা তার পরের দিন দ্রুত আপডেট ভিডিওটা করে ফেলে এটাকে পাবলিশ করা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবু? জি জি ভাই। বসুন প্লিজ। উনি কে? হ্যালো ভাই। মুখের মাস্কটা একটু ইয়ে করেন, খুলে করেন, দেখতে ভালো লাগবে। বাবু ভাই কোথেকে আসছেন আপনি এখন? আসি ডাইরেক্ট ওখান থেকেই, ভোলা থেকেই। ভোলা থেকে? এখানে থাকি ওখান থেকে। কতক্ষণ লাগছে আসতে? আসতে তো আমরা তো কালকে রওনা দিছি 2টার দিকে। দুপুর 2টা? দুপুর 2টায় রওনা দিছি এই মাত্র। এই অফিসে পৌঁছালেন? জি। এত সময় লাগলো কেন? রাস্তায় যে আর লঞ্চে করে আসছি তো রাত্রে এখানে আমরা লঞ্চ ঘাটে নামছি সকাল 6:30টার দিকে। 6:30টার দিকে। আচ্ছা, আপনার এপিসোডটা প্রচারের পরে ওই দেখছিলেন এখানে কি অবস্থা? ভিডিওতে কমেন্টস খেয়াল করছিলেন? না, এতগুলো দেখিনি, এগুলো ভাইয়া দেখছে, আমার দেখতে না করে দিছে। আপনারা দেখতে এই ভাই না করছে? এই ভাইয়ের সাথে সম্পর্ক কি? এই ভাই কি আপনারা সেই? জি জি জি। ও এই সেই ভদ্রলোক। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ হারুন। হারুন। আপনি ওকে সন্ধান দিছিলেন আমার এই চ্যানেলের, না? জি। ওকে চেনেন কতদিন যাবত? ও তো আমাদের এলাকাতে 2 বছর হয়েছে আসছে। আচ্ছা। আমাদের ওখানে একটা মেয়ে বিয়ে করছিল, হ্যাঁ। তো সেই সুবাদে আমাদের এলাকায় আসছিল, তো সরকারি আবাসন ঘরে থাকে। আচ্ছা। তো আমি আপনার প্রোগ্রামগুলো সবসময় দেখি। তো আমার ওয়াইফ আমার একদিন হঠাৎ করে বলে যে এগুলাতে দেখো, এই যে এগুলোর ভিতরে তো আমাদের এখানে এরকম একটা লোক আমাদের এখানেও আছে। আচ্ছা। আমি কে কই যে কালো করে এই ছেলেটা। তো আমি ওর সাথে অতটা ইয়ে না, তারপরে ডাক দিয়ে আমি ডাককে বলাইলাম, জিজ্ঞাসা করলাম কি তুমি সমস্যা কি? ভাইয়া আমি 5 বছর বয়সে হারাই গেছি। তো আমি বলছি যে তাহলে আজকে কি বিয়া ভাই আপন ঠিকানা, আমি অনুষ্ঠানে একটু যোগাযোগ করি। কথা হলো করেন আপনি। তোর থেকে অনুমতি নিয়ে আমি আরিফ ভাইয়ের সাথে নক করি। আরিফ ভাই তারপর ওর সাথে আবার কথা বলার পর এখানে না মহিউদ্দিন ভাইয়ের সাথে মহিউদ্দিন ভাই পরবর্তী যোগাযোগ করছে, ভিডিও করছে, আমরা ছাড়ছি, আমরা তারপরে কি করবে সেটা তো আজকে আপনি সাক্ষী হয়ে যাচ্ছেন। স্যার। তা আপনার ঠিকানাটা একটু বলেন, কোথায় থাকেন আপনি? আমার ঠিকানা হচ্ছে ভোলা ডিস্ট্রিক্ট, হ্যাঁ। লালমোহন থানা, হ্যাঁ। চর কুচুয়াখালী। চর কুচুয়াখালী। আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ হারুন। ওখানে কি আপনার নাম বললেই জি, চিনবে আপনাকে? জি, স্যার। তা আপনি ওরা বলছেন যে ফেসবুকে না ঢুকতে, না? ফেসবুকে না ঢুকে সব কিছু দেখতে? না, আমাকে মানা করছে যে কারোর সাথে কোনো রিলেশন দরকার নাই, অনেক নাম্বার আসবে, অনেকে যোগাযোগ করতে চাইবে, দরকার নাই। আমার ফোন দরকার নাই? কারোর সাথে করে নাই? জি না। নিশ্চিত করে নাই? নিশ্চিত কারোর সাথে আমি কোনো যোগাযোগ করি যোগাযোগ করেন নাই? কথা বলিনি। আচ্ছা, আপনি যেসব তথ্য দিছিলেন সেগুলো তথ্যর বেসিসে আমরা যেটা হয়েছে, একটা পরিবার আমরা পাইছি মানে ওখানে খোঁজ এরকম আসছে যে একটা পরিবার যারা বলতেছে যে আপনি তাদের হারিয়ে যাওয়া সন্তান। তো আমাদের কাজ হচ্ছে আপনার সাথে আমি কথাবার্তা বলে আপনাকে স্টুডিওতে লক করবো, ওখানে থাকবেন আপনি, ওই পরিবারটা ঢুকবে, ওই পরিবারের সাথে সমস্ত কিছু কথা বলবো, কথা বলে ওই পরিবারের যে কোনো একজন সদস্যকে আপনার সামনে আনবো, তারপরে আপনি দেখেন তাকে চেনেন কিনা, চিনলে তো হলো, না চিনলে
কথা বলে ম্যাচ করার চেষ্টা করবেন। আর আপনার যা মেমোরি মাশাআল্লাহ, 2.5 বছর বয়সে যা না, মনে আমি আছে, অনেক কিছু রাখিয়ে দিছি, আমি আপনাকে অনেক কিছু বলি নাই। বলেন নাই। তো যদি না মনে থাকে তাহলে না চিনলে পারলে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে মিলাবেন। আর তারপরে যদি মিললো না মিললে নাই, আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার, তো পরিবার যদি মনে করেন যে না পরিবার না, তাহলে দরকার আমরা আরো খুঁজতে থাকবো, কোনো সমস্যা নেই। জি, জি। খোঁজার উপরেই আছি, খোঁজাই আমাদের কাজ। ঠিক আছে। আপনার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ বাসায় রেখেছি। কেন আজকের দিনে নিয়ে আসতে হয়েছে আজকে না? দিনে নিয়ে আসি নাই, অনেক মানে একটু সমস্যা আমার দেখেছে, 2 ছেলে জামিলা আসতে যাইতে অনেক সমস্যা হবে, তাই আনি নাই। চিন্তা করলাম যে আগে আমি যাই, গিয়ে দেখি চিনি কি হবে। জানি অবস্থা বুঝিয়ে তারপরে নিয়ে আসবো একবারে নিয়ে আসবেন। ওই চিন্তা করে আসছি। আর আজকে যদি আপনার ফ্যামিলি যদি এরকম হয় যে না ঠিক আছে সবকিছু মিলে গেছে, পায়ে গেছেন, তাহলে কি করবেন? আলহামদুলিল্লাহ, ফ্যামিলি যদি মিলা যায়, আল্লাহ যদি মিলাই ওরা যদি নিয়ে যায় যাবেন? কোথায়? যদি যেখানে ওদের বাড়ি, যদি ইনশাআল্লাহ যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসছি। বউ আমি বাড়িতে বাচ্চা, যাব। বউ না, বাচ্চা বউ ছেড়ে- বাচ্চা নিয়ে যাব, 100 বার নিয়ে যাব না। আজকে আমার পুরো এই যতদিন বাড়ি থেকে নিবুজ, তার সাথে আমার আজকে 13 বছর সম্পর্ক। 13 বছর ধরে ভালো মন্দ, দুঃখে সুখে কষ্টে দুঃখে আমরা সবাই একসাথে আছিলাম। ওয়াইফের সাথে এখন আমার ফ্যামিলি পাইছি, আমার কত লোক গরিব পান নাই এখনো? কোটিপতি হোক, নাকি যোগাযোগ করছেন? যেটা আমার না, যোগাযোগ আমি করি নাই। যদি আমার বাপ মা পাই, কিন্তু এমনটা না যে আমি আমার ওয়াইফকে রেখে আমি একলা চলে যাবো। না, ডেফিনেটলি। আচ্ছা, তাইলে এখন আপনার নিজের কি অবস্থা, মানে আপনি যে এখানে আসছেন এবং আমরা যে আপনাকে জানাইছি যে ভাই এরকম একটা ফ্যামিলি পাওয়া গেছে, কয়দিন আগে জানাইছি? 2 দিন আগে বোধ হয় না? জি জি। তারপর থেকে কি অবস্থা, খাওয়া দাওয়া ঘুমের কি অবস্থা? আমি ঠিক মতো ওই বাইরে যাই, আমি ঘুম নাই আজকে 3 দিন আজকে ধরে অনেক আমার সাথে কোনো ঘুম নেই, ওর কোনো ঘুমে নেই। আমার তো বাড়িতে একদম ফ্যামিলিও অবস্থা- কান্নাকাটি করে, আমার ছেলে আমিও অবস্থা, আমি তো ঘুমাই না, মানে রাত্রে কোনো রকম ঘুমাইতে পারি না, বাসি থাকতে পারি না। অনেক সাপোর্ট দিয়ে রাখছি স্যার। মানে তারপর আমাকে একটা ছেলের বয়স কত? এক ছেলের বয়স 9 বছর, আর এক ছেলের 3 বছরে মানে পড়বে সামনের আচ্ছা, খাওয়া দাওয়া ঘুম নাই না? জি না, কোনো খাওয়া দাওয়ার উপর। আপনি নিজে চিন্তা করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে? আমি তো সম্ভব? আপনার ভিডিওগুলো দেখে আমি চিন্তা করছি যে সবচেয়ে হতে বেশি পারে, খুশি হবে হয়েছে ভাই, ইনশাআল্লাহ। ভাই না? খবরটা আমি পাইছি, চিন্তা করলাম যে ভিডিও ভাইয়ের ভিডিওগুলো দেখে, সম্পূর্ণ ভিডিওতে আমি দেখি রাত্রেবেলা যখন দেখি আল্লাহ আমার আল্লাহ। ওয়াইফ সহকারে, 10 মিনিটে তো আমি তো বসে বসে 10 মিনিট হয়েছে? জি জি, 10 মিনিট হয়েছে আমরা ভেরিফাই করতে ভাই পারছি। আমাকে ফোন দিছে যে রুবেল ভাই কেমন আছেন, ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি চিনতে পারছেন? আমি কি চিনবো না কেন ভাই, আপনার নাম্বার সেভ করে রাখছি। আপনার তো ভিডিও ছাড়া হয়েছে, আপনি দেখছেন। তখন আমি রাত্রে বাসায় আসলাম, ওইটা দৌড় দিয়েছি, এসে বাইরে বললাম ভাই তাড়াতাড়ি মোবাইল নিয়ে আসি। তারপরে দেখলো আর কি ঢুকে এই মোবাইল দেখার ভিতরে দেখা শেয়ার হয়েছে, এরপরে আমার ফোন দিছে। যাক, এর ভিতরে তো অনেকেই আসতেছে কমেন্ট, আমি কমেন্টে ঢুকতে গিয়ে আমার না করছে, কারোর সাথে যোগাযোগ দরকার নেই, যে ভিডিও ছাড়ছে ওটাই দেখি। একদম ওই যে একটা আমি ওকে দেখতে বরিশালের না নোয়াখালীতে বোধহয় এরকম একটা শব্দ বলে যে খিচখায়া বয়ে থাক, মানে সত্য হয়ে বই খিচখায়া বয়ে থাক, ওটা আমাদের এলাকাতে বলে খিসখায়া বইয়া থাকে। খিচখায়া বয়ে থাক। না, আমাকে টোটালি না করছে কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনাদের কোনো সমস্যা না হয়, মানে আপনারা এত কষ্ট করছেন তো তার দাম হয় কি যে যদি ফ্যামিলি পাওয়া যায় তাহলে আগে থেকে যদি ওনাদের ছবিও পাবলিশ হয়ে যায়, যারা এখানে আসেন তারা যদি আগে ভাগে দেখে ফেলে, তাহলে ওই প্রথম দেখাতে যে মুহূর্তটা ওইটা আমরা তো পাবো না। ওইখানেই তো আসলে আইডেন্টিফাই হয়ে যায় যে চেনে কি চেনে না, জানে কি জানে না। সেই জন্য আমরা আজকে প্রথমে একটা বড় সূচনা পর্ব দিছি, প্রায় 20 মিনিটের মতো এই বিষয়গুলো নিয়ে সবক দিছি। আর আপনার যেটা হয়েছে যে মোটামুটি ফেসবুকই হইচই পড়ে গেছে, আমাদের ভলান্টিয়াররা খুব সামাল, মানে ওই আপনার ওই এলাকার নাম মনে আছে, নামটা যেন কি বলছিলেন, একটা এলাকার নাম মিরাসানি বাজার। তো হয়েছে কি মিরাসানি বাজারের মোটামুটি কয়েকশো জন আছে এখানে। আরে আমি তো আসতে তো বেদালে বলে গেছি, চিনি না জানি না, হঠাৎ করে ভাই এদিকে আসেন, গেলাম আপনার বাড়ি, মুখ দেখাই, তো আপনাকে তো দেখছি লাগে। হ্যাঁ, আপনি তো এখন স্টার, ওই অটোগ্রাফ দিয়ে বেড়াবেন, সেলফি সবার সাথে। লঞ্চের ভিতরে অনেকে লঞ্চের ভিতরে? লোকে ইয়ে করছে যে আপনাকে তো আমরা ইউটিউবে দেখলাম, হ্যাঁ, ফেসবুক পেজে লঞ্চের দেখলাম, ভিতরে, আপনার নাম রাস্তার বলছে। ভিতরে আমি আসছি যে আমি গেছিলাম, জি এখন একটা ফোনের কাজ করতে গেছি মোতালেব পেলা যায় হাতিরপুল, তো ওখানে এক যে ভদ্রলোক ওনাকে ডাকে বলে ভাই আপনাকে কোথায় যেন দেখেছি। আমি বললাম ভাই কোথায় দেখছেন আপনি? কই ইউটিউবে ইউটিউবে। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনাকে আমরা এখন স্টুডিওর ভিতরে নিব, আপনি ওখানে বসবেন, আর যে ফ্যামিলি দাবি করছে আমরা তারা ঢুকবে, তাদের সাথে কথা বলে তারপরে আপনার সামনে নিয়ে আসবো। আসুন, কিছু ব্যাগ এখানে থাকুক, সমস্যা নেই। মোবাইল টোবাইল বাইরে আছে বা সাইন করে রাখতে হবে। বসেন বসেন মাঝখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন জয় ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকালে দেখা হয়েছে একবার না? আচ্ছা, বস। আসসালামু আলাইকুম। সকালবেলা একবার রিটার্ন দিয়েছি, সরি, কিছু করার ছিল না। হ্যাঁ, ভালো আছেন না? বসেন, সবাই মিলে একটু মিলে ঝিলে বসি আমরা। জলি ভাই এইখানে হলো আপনি এখানে এসে বসেন, যতটা উল্টা পাশে থাকা যায় তত আমার লাইটের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, আপনি এদের পাশে চলে যান, আপনি এই পাশে চলে আসেন, একটু ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, পারফেক্ট। একটু পরিচয় নিয়ে এক এক করে। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো নিয়াজ ভুইয়া। আপনি কি দাবি করতেছেন মানে ছেলে? আমি ছেলের বাবা।
আমি তো ভাবছিলাম আপনি বেত নিয়ে ঢুকবেন, মোটা একটা বেত নিয়ে ঢুকবেন যে পাইছি 20 বছর পরে সুদে, আসলে এতদিন কই ছিল আগে আদায় করে নেই। হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নাই, পুরো গল্প শুনবো আসলে কি হয়েছে। আপনি তাহলে নিয়াজউদ্দিন ভুইয়া? জি। নিয়াজউদ্দিন ভুইয়া, আচ্ছা। আপনার স্ত্রীর নাম কি? মোসাম্মদ নাজমা বেগম। আপনি নাজমা বেগম, আপনি ওনার তাহলে মা দাবি করতেছেন? জি জি জি। ওকে, আপনারা দাবি করে আসছেন, আমার কাজ হচ্ছে যাকে আপনারা সন্তান বলতেছেন তার সামনে হাজির করা। এরপরে কি হবে না হবে, ঘটবে না ঘটবে, হে মানবে কি মানবে না, চিনবে কি চিনবে না, এটা সম্পূর্ণ এর দায়িত্ব। আমার কাজ হলো খোঁজা। বাবু, কাউকে চেনা গেছে? কাউকে দেখি নেই, কাউকে দেখেন না? না, কাউকে কিছু শোনা গেছে ভিতরে? আমি খেয়ে হারাই ফেলতেছি, কোনো কিছু শোনা যায় না? কিছু শুনতে পারিনি তো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। টেবিলের দিকে তাকায় আছেন না কেন? তাকায় আছেন? মন ভালো না। মন ভালো না কেন? ভালো নাই। মন ভালো থাকে, আজকে তো মন খুশি থাকার কথা। খুশি থাকা, কিন্তু আমি তো ছেলেকে ছাড়া যেতে যাই না, মন বসে না। মানে আসার সময় ছেলে খুব কান্না করছে, ছোট ছেলে। ওরে দেখাইতে পারেন তো বাবা কই গেছিলাম। আরে আপাতত কিছুক্ষণের জন্য একটু মাথা থেকে ডিলিট করেন। আপনি বাবা হয়ে একটা ছেলের মিস করছেন, আরেক বাবা আসছে তার ছেলেকে খোঁজার জন্য। আপনি আমার হাতে কিছু দেখছেন ভিতরে ঢোকার সময়? দেখাটা খুব স্বাভাবিক। আমার বাম হাতে কোনো কিছু ছিল, খেয়াল করছেন? যতটুকু পারছি হাইড করার চেষ্টা করছি। খেয়াল করিনি। আচ্ছা, এটা চেনেন নাকি দেখেন তো? This is gonna be so emotional episode. বাবু, অনেক কিছু বাকি আছে। আমি কখনোই বলি না ইমোশন নিয়ন্ত্রণ করার জন্য, বাট সেটা যেন এমন লেভেলে না যায় যেটা ক্ষতির কারণ হয়। হ্যাঁ, চিনছেন বোধ হয় এটা কি বলেন আপনি আমাদেরকে একটু। এটা প্লেট, সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখে আপনি কাঁদতেছেন কেন? সেটা 16 ডিসেম্বরের দিনে আমি প্রাইজ পাইছিলাম। কি করে পাইছিলেন? খেলার ভিতর প্রাইজ পেয়েছি ছোটবেলায়। জি। আচ্ছা, একজনকে আমি নিয়ে আসবো এখন, আপনি দেখেন তাকে দেখে চেনেন কিনা। ওকে, আমি আর ভূমিকাটা বড় করব না, অনেকক্ষণ ধরেই ভূমিকা হচ্ছে, এটা থাকুক আমার কাছে। আসুন। বসেন বাবু, একটু বসেন, ওনাকে একটু বসেন। কাকি একটু বসেন, বসেন বসেন বসেন। কাকি একটু বসেন, সাইডে একটু বসেন, মাঝখানে। বাবু বাবু মাঝখানে চলে আসেন, বাবু মাঝখানে আসেন। চিনতে পারছেন? আমার বাবা জি। ভদ্রলোককে নিয়ে আসো। যান যান যান। আসসালামু আলাইকুম।
তোর বাপ অতি কানতে কানতে শেষ আল্লাহ কথা কো থাক কাকা, আপনারা আপনার মতো করে থাকেন, কোনো সমস্যা নেই। আপনারা চিন্তা করেন না যে আমি কি করবো বা ভিডিওতে কি হচ্ছে, এগুলো চিন্তা করেন না। হ্যাঁ, বাবু চিনতে পারছেন? সত্যি করে বলেন তো। জি। কাকে চিনতে পারছেন? এই প্লেট না মাকে? আর প্রথম প্লেট কিনছি, প্রথমে প্লেট, তারপর আম্মুর চেহারা দিয়ে কিনছি। এমনি চেহারা দেখে আম্মুর চিনছেন? চেহারা তো আমার তার মানে মনে ছিল না। হ্যাঁ, কিন্তু মার চেহারা দেখে মনে মার পড়ছে। চেহারা আমার মনে পড়ছে, দেখেই মনে পড়ছে। আর এই প্লেট দেখে ইমোশনাল হয়ে গেছেন। এটা 16 ডিসেম্বরে পাইছিল এটা। বাচ্চাদের সব ছোট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব গুরুত্ব। হ্যাঁ হ্যাঁ, বাটি আছে, বাটি ওর কথাও বলছে হ্যাঁ বাসায়। কাকা শুনছেন বেসিক ভিডিওটা? শুনছেন কি বলছে? আপনি তো বোঝেন না যে পোলা এই কামটা করবো। কি খোঁজেন কাকা? কি খোঁজেন? কিছু খুঁজতেছেন? চিহ্ন টিহ্ন কিছু খুঁজতেছেন শরীরে? এই ছেলে এটাই ছেলে। জি। হারায় যাওয়ার পরে কি করছিলেন যখন আপনার বাসা থেকে এরকম চলে গেছিল? তারপরে কি করছিলেন? তখন আমি অনেক ডিস্ট্রিক্টে ঘোরাফেরা করছি, অনেক টাকা উড়াইছে মাজার মুকাম, প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা আমি অনেক ফকির মিসকিন, এরপর অনেক বড় বড় হুজুর, বড় বড় হুজুরের কাছে গেছি। এই আপনার বাবা কি ফুটবলার ছিল? জি জি, বল খেলছে, টিম খেলছে। অনত আছে ইয়ো উনি বিদেশ থেকে আসার পরে যেমন ফলের বাগান নিত, কাঁঠাল বাগান, আম বাগান, পেয়ারা বাগান। এগুলো সত্য নাকি? দেখেন অনেক কিছু বলে নাই, আমি তো জি বলছি জি 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 ফুটবলার ছিল আপনার জি বাবা। জি, আর টিম এলাকায় তো আমি এলাকার কি অবস্থা বলেন তো কাকা? আমি তো কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না ভিডিও ছাড়ার পরে। পুরো এলাকায় মনে হয় একটু শ্বাস ড্রপ পড়ে গেছে না লোকজন? ওই মেঘ ক্যামেরা হতে হতে দিন রইলে রে তোর লাগি কানতে কানতে পুরা গোষ্ঠী শেষ এই বাড়িতে মানুষ আর আলো কাছে না বাজার মানুষের বাবা আদর বে কা তো ছোট কা রাবির কা কা এর বাবি দেশা সিন হের কা নলা থেকে দিলে ভাত খাওয়াইছে কেন না বাবা কেন খারাপ লাগে না কাকা? আমি নিজেও তো বাবা, এই যে আপনাকে প্রশ্নটা করতেছি। এই যে মা মাঠটা দেওয়ার পরে ছেলেটা এরকম হারায় গেল, খারাপ লাগে না? নিজের কাছে কষ্ট লাগে না? কানতে কানতে শেষ দেখেন না দেহটা যাইলিছে ওই যে ছোটবেলা দুষ্টামি করতো, হ্যাঁ ফাগলামি করছে জব মনে করেন যখন একটা লোক একটা ব্যান্ড গাড়ি তৈরি করে টাকার মাল রুটি বিস্কুট তো নষ্ট করে দিয়ে চলে না আসছে। ওই টেলাদা দিছে পানি ফেলাইয়া পানি। ও তখন ওনাই আমার কাছে তাতো দৌড়ে গেছে, আমার কাছে বলছে যে ভাই রুটি মুড়ি বিজাম গরিব মানুষ। তখন তার আমি 1,500 টাকা দিছি। কারো কাছে বলবেন আমরা বইয়াবাড়ির মানুষ, আমার মেম্বার, আমার ব্যক্তি চেয়ারম্যান, হ্যাঁ কিন্তু আমি কলঙ্কি হয়েছে, আমার ছেলে এরকম করছে, 1,500 টাকা। আর ওই যে চাক্কাটা টাকা কুখা হয়ে গেছে, এই চাক্কাটা আমি আরো 150 টাকা ঠিক করে এর আরো বুঝে চা টাকা হয়ে অন্তত 1 মাইল পর্যন্ত হাইটে গেছি তার লগে যাই, তারা মাফের উপরে মাপ চাইতেছি, নিরীহ মানুষ। পরে এসে দিয়েছেন পোলারে পিটনি? না এই সময় পিঠে নেই, এরকম দুষ্টুমি করতো? যে এইরকম দুষ্টামি ফাগলামি করছে পুরো অত্যন্ত আমি নিজে না স্কুলে দিয়ে এলে বই তো ফুটবল আমি নিজে না স্কুলে দিয়ে আসছি, আমি নিজে হোটেল একটা হিন্দু লোক ছিল এর হোটেলের মধ্যে আমি কইছি সকালবেলা ডেইলি ইরন লাল্লার এখানে থেকে ওই তুমি গাড়ি তুলছো ইরন লাল্লার এখানে ইরন লাল্লা আবার কইছে যে আমার সোলার আসি হিন্দু লোকটা জিজ্ঞাসা করছে যে এই তুমি আমার বড় ভাই আমার টলা টলা ইয়ানো দোকান আছিল মেরাসানি বড় কাকা লোক বাইজামু কইয়া ফাহি দেতা গাড়ি তুইটাই ফেরছে গাড়ি তুই ডরাইয়া বাপনি মারে আবার নি মারি। এই সত্য ওই কথা। বইটাই ওই ও এমন ভয় পাইছে যে ও টোকাই লাইফে যাওয়ার পরও বাড়ি ফেরার চিন্তা করে নাই। জি অত বছর যাক, জীবন এই যে মানুষের আড়াই কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে? কাকা জীবনে চিন্তা করছেন যে পোলা ফিরাইবো না কোনদিন? না 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 বাজান আপনি অনুদান জীবনে আপনার যে দিতে কি প্রশংসা এলাকাত মানুষে করতে না না, আমার না, এই সব আল্লাহর ইচ্ছা। আমি কিছুই না, আমি জাস্ট একটা ডিউটি করলাম। উচিত না। আপনার যে আপনার একটা আপনার উচিত যে কথাগুলা যত মোবাইল আমার কাছে আসতেছে, মানে আপনার কথা কি বলবো, আপনি দেখেন না এর আগে? না এর আগে এগুলো দেখেন নাই কখনো? না, না, না। দেখেন এই যে কখনো আর এই পরিবেশ আমি দেখিনি। আল্লাহু আকবার। ছেলের সুল্লা বাবু দেখে তোমার মনে হয়েছে জীবনে কোনোদিন এই পরিবারের কাছে ফিরে যাবেন? বাবু তো বাইরেই বলতেছিল যে সুন্দর করে কথা কথা কও। বলো, সুন্দর করে কথা বলো। তা কাকা আপনার কাছে পোলা মাপ চাইছে, আপনি তো মাফ করে দিয়েছেন, বাবার কাছে মাফ করার কিছু নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরও আপনি এখন বলেন, এই যে যারা শাসন করে বাচ্চাদেরকে, এই লেভেলে শাসন করা ছোট বাচ্চাদের উচিত কিনা? আপনি খালি এটা বলেন আমারে, যে হাত পা ঝুলায়, এটা উচিত না তো?
ছোট বাচ্চার মনের মধ্যে ভয় পেয়ে যাবে। না ঝুলাইছি না, এমনি হাতে ধরে ওই বই দেখাইছি, ও কিন্তু অনেক ব্যাপারে বই দেখাইছি, তার সামনে বলতেছে অনেক আমার দৌড়াইয়া যাইতো। আমার চোখ আমার কাছে সব, আমি তার খুব আদর করতাম, আমার ছোট ছেলে, টাকা পয়সা, সব দিকে বই, আদর কাপড় চোপড়, বিদেশ আর থেকে খেলাধুলা আয়া যে করতো লোকগুলোর সাথে হয়েছে। আমার একটাই ছেলে, আমি যেমন প্রিয়, আমার এই ছেলে তারও বানাই লইলে তারও আমি তুই। এটা আমি কিন্তু প্রাইস টাইজও পাইতেছিল তো। জি দেখেন এই যে আমি এই কিন্তু price বলি tag- নাই যে এই প্লেটটা সাথে করে নিয়ে আসার জন্য, হ্যাঁ। আচ্ছা আমি এখানে একজন ইউটিউবার ফেসবুক ইয়ের কথা বলি, ও আমি জানি না ও ভিডিওটা দেখবে কিনা, কিছুদিন আগে ও একটা অ্যাওয়ার্ড পেয়েছে সম্ভবত, এটা আপনারা কাকা আপনারাও চিনবেন না, উইমেন্স কোন একটা ইয়ে থেকে, তাসনিয়া আতিকের একটা প্রতিষ্ঠান, এবং সেখানে থট অফ শামস আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো শামস সি প্লেট বাটি প্রাইস পেলে জীবনে এটা কতটা কাজে লাগে, এটা তুমি একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে তুমি সম্ভবত তোমার ফুপু বা তোমার মায়ের ক্যারেক্টার নিয়ে ওইটা খুব ফান করে করছো, বাট দেখো লাইফে এই প্লেট বাটি কি হইতে পারে। ও মাই গড, আপনাদের সবার আগে ওই প্লেটটা চিনছে, এটা ওর ছোটবেলায় অ্যাওয়ার্ড পাওয়া। চাচা এই কাকু এই প্লেটটা বাড়িতে নিয়ে প্রায় প্যান্ট ট্যান্ট পরনোই হ্যাঁ। ওই মারে আমার 71 করে গেছে এই প্লেটটা আমি দাঁড় পাচ্ছে। ও এই প্লেটের মধ্যে, বাচ্চাছি হ্যাঁ তখন আমার মনে আর শান্তি লাগতেছিল, মা ও কান্নাকাটি করে তখন এটা কাপড় দা বললা বল প্লেট কট্টা সবগুলো পরে বলে বা ইয়ে করে রাখছে। আর দেখি নাই, এইবার বাইর করছি এই কিছুদিন আগে বাইর যত্ন করে রেখে দিছিলেন, আমরা তো বলিও না আনার জন্য, আপনি নিজে নিয়ে আসছেন। এটা রেখে দিছি। আমার বলছে না আমি আনছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা কেন না যাক বাবা আমি কইছি আমার বাবার নে প্লেটটা দেখাইলি চিনবো আমার বাবা তো প্লেটটার বাড়িটা আমার মেয়ে বেঙ্গালি ছোট মেয়ে হইছে একটা বোন আছে এর নাম কি স্মরণ নাই জান্নাত তো বিয়া দিছি জান্নাতের মেয়ে হইছে দেবগ্রাম বিয়া দিছি ওরে তো ছোট আছে ছোট দেখছে বলো ছোট্ট পিচ্ছি তার নাম রাখছি না বা জানেও না দেখে হয় নাই না দেখছি আমি দেখছি ছোট্ট আপনি ফিটা বানাইতেছেন, আমি না ফালাই দিলাম সোলার সামনে। মনে আছে ওর অনেক কিছু মনে আছে, আমি তো কাটে কাটে প্রচার করছি। খুলতে ফালাই দিছি না একবার যে আমি ইন্সপায়ার যে আপনি দৌড়াইলেন না মানে আরে দৌড়াইছি আর ওর অনেক কিছু মনে আছে। ছিলেন যে সোলার ভিতর থেকে ও মা গো সোলার ভিতরে থাক মারছিলাম আপনি যে সোলার আগুন ধরাইছেন সব রাফে আমার কামুন মারতে লইছে ফেরো সেলিম মারলে আমার আমার মনে আছে না এগুলো। দেখছো নি সেলিম মা বেরিয়ে মারছে সাপটা জি আমার ভিতরে কত মনে আছে আপনার পুতের তো যা মনে আছে তা দিয়ে 3 ঘন্টা সিনেমা বানানো যাবে। আমি তো ছোট করে কেটে কেটে এটা প্রচার করছি। আচ্ছা সে কাকাকে আমি জিজ্ঞেস করছিলাম যে গ্রামের লোকজন এত মারামারি কেন করে দুই পক্ষে এদিক ওদিক। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া কি গ্যাসের জন্য বিখ্যাত নাকি? ব্রাহ্মণবাড়িয়া জেলা কি গ্যাসের জন্য বিখ্যাত না তিতাস কোথায়? এই বনবিরার এই টাউনের পূব পাশে হচ্ছে গ্যাসের জন্য তো বিখ্যাত আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, জি, 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 রাইট? জি। সেটাই বলতেছিলাম যে অনেক কিছু বিখ্যাত। তিতাসের পূব পাশ হইলাম আমরা, আচ্ছা তিতাস নদীর পূব পাশে আমরা, আচ্ছা। আর পশ্চিম পাশে হচ্ছে টাউন। আপনারা তাহলে গ্যাসের উপর ভাসতেছেন পুরা। স্কুলের নাম রুকুনউদ্দিন কিন্ডারগার্টেন আছে নাকি? এটা জি, আছে আছে। আছে আচ্ছা। এখন আবার একটা পিছনে কলেজ হয়ে গেছে। 4 ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন, আলমগীর, মেজ বোন খুকুমনি, পরের জন আপনি, তারপরে ছোট বোনের নাম আপনার মনে নেই, ছোট বোনের নাম কি? জান্নাত। জান্নাত জান্নাত এই সব মিলছে, হ্যাঁ। বড় চাচার নাম সুফু ভুইয়া, এটাও মিলছে। মেজর চাচার নাম আবির ভুইয়া, এটাও মিলছে। বাবার বন্ধু অর্থশালী ছিলেন, এটা বন্ধু না, বাবার ভাতিজা হয় সম্পর্কে। আচ্ছা আমার স্মরণ নাই। এবং এই রায়হানের সঙ্গে বাবার যে মারামারি, এটাও মিল আছে। মনে আছে জি আমার মনে আছে না। 6 মাসে বয়সে বাবা বিদেশ গেছিলেন, সৌদি আরবে থাকতেন কাকা। জি সৌদি আরব। আড়াই আচ্ছা। বছরের তো হ্যাঁ ঠিক আছে বলুন। তার বাবা তাকে গলার চেন পরিয়ে দিয়েছিলেন। জি হ্যাঁ, তারপরে মিরাশানি বাজারের সাথে রুকুনউদ্দিন কিন্ডারগার্টেন ওখানে ভর্তি করাই দিয়েছিলেন। জি আচ্ছা, তার বাবা আবার দেশে ফিরে আসেন, তখন বাবা মারধর করতেন, যে ঘটনাটা আপনি বললেন একটু আগে। হাসপাতালে নিয়ে গিয়ে মাথায় সেলাই দিতে হয়েছিল ওই ঘটনার প্রেক্ষাপটে। কাকে ঠিক আছে? জি এই মারের ভয়ে বাবু বাড়ি থেকে বেরিয়ে প্রথমে জঙ্গলে, সন্ধ্যার পরে ট্রেন, তারপরে এইভাবে যেভাবে হারাই যান। এসে গেছে মাথার দাগটা ওইটাই আপনার মা বাইরে আছে, বলছে। আছে। পায়ে আর হাঁটুর দাগটা আছে কাকি, এটা তো আপনি বলতে পারলেন না। পায়ের হাঁটুর দাগ কি? আমি কইছি না, আপনি এই যে আরো দাগ আছে। উঠাইলেন না আপনি, হ্যাঁ হ্যাঁ নোকটা উঠে গেছিল, নোকটা উঠাইছেন, হ্যাঁ। এটা আমার মুখ উঠাইছে নিজে। এখন আপনি বলেন, এটা আমাদের ফর্মালিটিস, এটা কি আপনার পরিবার জি নাকি আমরা আরো খুঁজবো? সময় আছে? জি না জি না, আমার যতটুকু দরকার ততটুকু, এর বাইরে যাবো কেন? আপনাকে অরান করার কোনো প্রয়োজন আছে? না, কিন্তু এটা আপনার পরিবার মন থেকে আসতেছে। আমার মন থেকে আমি তো প্রথমে প্লেট দেখিয়ে চিনালাইছি যে আমার পরিবার আছে, এটা শিওর 100%। এতটা বছর চলে গেছে পাই নাই দেখি। রাইট, এই বন্ধুকেও সাথে করে নিয়ে আসছে আজকে জি, জি, আশেপাশে। আজকে অনেক আমার জন্য অনেক কষ্ট করছে। আপনার ছেলে কয়টা হলো তাহলে কাকা? দুই ছেলে দুই মেয়ে। 2 ছেলে। এখন এই ছেলে সহ 2 ছেলে নাকি ছেলে সহ 3 ছেলে? এই ছেলের দুই 2 ছেলে। তো এই যে এতদিন পরে পাইলেন ছেলেরে, অন্য ভাই বোনের তো কোনো সমস্যা নাই? না 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 সবাই সবাই কান্নাকাটি করে। হতাশ সবাই হতাশ, বারবার ফোন করতেছে দেশে বিদেশে লারা চাচি চাচা সবাই। সবাই কান্দে কাটতে শেষ বাড়িটা মাইলিতেছে আপনাদের বাড়িতে যাইতে পারলে কি অবস্থা চলতেছে দেখতে পারলে ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু দেখতে। সেই সুযোগটা তো এই মুহূর্তে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে, তবে ইনশাআল্লাহ আমরা ফাটাইবো, এই যে লোকগুলো আমার আছে না সব ভিডিও করে পাঠিয়ে দেবো। পাঠাইবো। আমার বাড়ির অবস্থা পাঠাইবো, যাক। পাঠাইবো। ঠিক আছে, আপনাদের এলাকার যে ডাক্তার হ্যাঁ। আলিনোয়ার ডাক্তার, হুম, তার তল্লাম দিলে বড় প্রতাপশালী, তাম দয়াময়, মানুষের সেবা করে বেশি। আচ্ছা তা এই ওষুধের দাম হলো, দুইটা মেডিকেল তার ওষুধের দাম যদি 20 টাকা হয়,
10 টাকা রাখে। মাশাআল্লাহ। ওই যে পরে যে ঢুকলো হুজুর হুজুর। না না না, 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 ইলা লাইলা ওই যে না। দাড়ি ওইদিকে টাই যাও। ওই যে এই পাশে যে বসছে। এগুলো অনেক জিনিস আর আপনার অনেক তাই কথা যে গলা- গলাতে তাই আপনার বাঁধা। সম্পর্কে মানে আর জহিরুল ইসলাম ভুইয়া এই দুটো এই আমার বন্ধু মানুষ হলে হিলা হুজুর কাকা আবার আচ্ছা ঠিক আছে, বেশি প্রশংসা ভালো লাগে না, শুনতে অস্বস্তি লাগে কাকা। আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য। আমরা এবার বাইরে যাব, যাদেরকে নিয়ে আসছেন তাদের সবার সঙ্গে বাবুকে দেখা করে আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। চলে আসুন। চিনতে পারছে, চিনতে পারছে। হ্যাঁ সিগন্যাল লাইছে? ফোন লাগতো না। বাবু ভালো আছো? কত বলছি যে ভালো জানা বলছি সমস্ত প্রশংসা আল্লাহর খুশি দিন। এই আপনারা দুই ভাই। এই দুই ভাই। কাম দিতে কাম থেকে তোর 20 বছর যাবত যত বারানি বের হইছি তত খুশি, মানে রাস্তাঘাটে ঢাকা আসলে ছোটগ্রাম গেলে মানে এই সেই লোক, যে লোক হচ্ছে হলো উৎসাহ দেয় ওনার বাবা। হ্যাঁ এই লোকই হচ্ছে হলো। বসেন বসেন সবাই বসেন। কে বড়? উনি বড় না উনি ছোট? না আপনি বড়? আর হচ্ছে ছোট, ছোটটাই হারা গেছিল। আমার জুরু কাহা এত মিল মহব্বত আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকদের মধ্যে। পাড়া প্রতিবেশী সবাই চলে আসছে, মাশাআল্লাহ। বলে সালাম করো এই যে চাপছে এই 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 আলহামদুলিল্লাহ ভাবি আমরা অনেক দোয়া করতাম যে ভিডিও বের চ্যানেলে আমরা বাবুকে খুঁজতাম। তাই না? আপনি দেখতেন? হ্যাঁ, আমরা তো 7 দিন আগে যখন আলু না কার যেন একটা ইয়া হইছে, তখন আমার সব পরিবার আমরা দোয়া করছি যে বাবুকে নিয়ে পাই। আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা সবাই দোয়া করছে। আমার বাচ্চারা তো তার চিন্তা না, আমরা আখাউড়া থাকি, তো আমি ওই তার হিস্ট্রিটা বলছি আর কি, যে বাবুর আমি অনেক আদর করতাম। আর আমি যতবার ঢাকা গেছি, চট্টগ্রাম গেছি, আমি বাড়ি থেকে বের হইলেই গাড়ির আশেপাশে আমরা দেখতাম, স্টেশনে দেখতাম যে ফেরানি পাই। বসেন বসেন সবাই মিলে বসেন। চেহারার তো কোনো অমিল নাই, মানে ছোট থাকতে এমনই ছিল। হ্যাঁ এই আর কি, তার হাসিটা, তার মায়ের সাথে, মায়ের চেহারার সাথে অনেক মিল। মায়ের চেহারার সাথে অনেক মিল। টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যু আছে এখানে। আমি ভিডিওগুলো দেখতে পারি না পুরোপুরি, আমি কান্নার মানে প্রতিটা ইয়াতেই আমি কান্না করি আর কি। আমি এগুলো দেখলে আমি মানে সহ্য করতে পারি না, তো এই আর কি। আচ্ছা, ওই বাবুর যেটা হচ্ছে, বাবুর ওই এখানে বসে বাবুর নিজের ছেলের জন্য কষ্ট লাগতেছিল। দুইটা ছেলে, একজনের বয়স 9 বছর, আরেকটার বয়স কত? 3 বছর। বিয়ে শাদী করছে, ওকে যতটা আপন করে নিলেন ওর পরিবারকে অতটা আপন করে নেবেন আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে? এদের পরিবারে এখন বর শূন্য, মানে এরা ইয়া ছাড়া, বাবুর আম্মা এবং আব্বা ছাড়া তাদের বাড়ির পরিবারের কোনো লোক কেউ নাই তেমন একটা না। রাজনীতি থাকে ঢাকাতে। আচ্ছা, যে ব্যাপারে আনা যায় তাদের পরিবার এবং বউ আমাদের নাতি নাতনি যে ব্যাপার এই ব্যাপারে আমরা বাড়ি খালি, মানে আমাদের বাড়ি খালি ঠিক আছে। তো মিলাই জেলায় থাকেন, আমি আমার কাজ শেষ করি। জাস্ট একটা ফর্মালিটিস আছে, একটা সাইন করতে হবে। আল্লাহ পাক আপনার মঙ্গল করুক। জি, দোয়া করুন। এগুলো লাগবে কি কি ছবি? হ্যাঁ, এগুলো লাগবে। কিছু অ্যাডমিনের কিছু কাজ আছে, আমরা ওর থেকে আপনার করে দিব এটা। জলিল ভাই থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন। আপনার তো ব্যবসা পথে লাটে উঠছে। আজকে দেখেন প্রবাসীদের আবার ছিল, ওরা অনেক কাজ করে যাচ্ছে এবং আমাকে এই ভিডিওতে এত নক করছে, আমার 2 দিন লাগছে ইনবক্স। আচ্ছা, আমি এখানে বলি, এটা আমার বলা দায়িত্ব। আপনারা জলিল ভাইয়ের এলাকার যারা আছেন, জলিল ভাইয়ের স্টোরের নাম হচ্ছে ভাই বোন এন্টারপ্রাইজ, এবং জলিল ভাই হচ্ছে চাউলের ব্যবসা করে। এবং জলিল ভাইয়ের ভাই বোন এন্টারপ্রাইজ কোথায় জানি, কোন বাজারে এটা? হাজি মার্কেট, শারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর। গাজীপুরে। আপনারা যাবেন ওইখান থেকে। এই লোকটা খুব সৎ মানুষ, আমার আমি কাছে তো অবশ্য সৎ মানুষ। এই মাসিয়াটা, কিনবেন। এদের যে ফ্যাক্টরি মানে মালিক, ওদের এলাকা, ওই ও। ফ্যাক্টরি আমার মানে ব্যবসায়ীর বেশি কাস্টমার ওই ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা। আর দর্শকদের আরেকটাই আছে, ইলেকশন করে শ্যামল ভাই, ওনার ফ্যাক্টরি। ভাই আপনি আরিফ না, জলিল ভাই। জি। তো শ্যামল ভাই হইলো আমাদের ওয়ার্কার, বিজনেসম্যান আর কি, একটা ফ্যাক্টরির মালিক। তো ওই জলিল ভাইয়ের এলাকাতে, মানে উনি যেখানে ব্যবসা করে ওখানে ওনার ফ্যাক্টরি আছে আমাদের শ্যামল ভাই। মাশাআল্লাহ। অনেক আসছিল। বলি আমি, উনি হচ্ছেন জলিল, আমাদের আরেকজন ভলান্টিয়ার আছেন আরিফ। আরিফ ভাই আপনাকে এখানে নিয়ে আসছে অফিসিয়ালি মহিউদ্দিনের সাথে কথা বলে। আর জলিল ভাই হচ্ছে আপনার ফ্যামিলি ফার্স্ট সোর্সকে খুঁজে দিছে। মানে আমাদের সবার কন্ট্রিবিউশন আছে আপনার ক্ষেত্রে। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা মহিউদ্দিন ভাইয়ের কাছে কিছু শুনতে চায়। কি মহিউদ্দিন, কি কিছু বলবা? কি বলবো, সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, স্টুডিও ক্রিয়েটরস এর সাথে থাকবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। মঙ্গল করুক।